দাদু মঠের মদনমোহন দাসাধিকারী প্রভু আমার দাদু। অনেক সন্তান, তার অনেক নাতি নাতনি, সকলেই এখানে জানে, সকলেরই দাদু, আমারও দাদু। পূর্বাশ্রমের ক্ষেত্রে দাদু, আর মঠের সূত্রে হচ্ছে আমার গুরুবর্গ। তো যাই হোক, আজকে আমি এসব কথা বলবো না, দাদুর লীলার কথা বলবো না। আজকে শুধু বলা হবে বৈষ্ণবের মহিমা। এই বৈষ্ণব মহিমা বলতে গিয়ে আগে আমাদেরকে জানতে হবে যে বৈষ্ণব কে। শুধু কি মন্ত্র নিলাম, তিলক করলাম, আর মন্ত্র নিলাম না, তিলক করলাম, বাজার থেকে মালা নিয়ে হরিনাম করলাম, তাহলে কি বৈষ্ণব হওয়া যাবে? শাস্ত্র যদিও বলছে সকল জীব মাত্রই বৈষ্ণব, আর সৃষ্টির সময় থেকেই এই বৈষ্ণব ধর্ম ছিল, এখনো আছে এবং পরেও থাকবে। কেন? এই জগৎটা কিসের জগৎ? ভৌতিক জগৎ। শুধু ভোগ 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 করে সব। বর্তমান ইলেকশনে দেখবেন সবাই কে কত দেবে, এসব বিচার নিয়ে কাকে ভোট দেওয়া হবে, এসব চলছে। আর সব নেতাই বলছে আমি অমুক দেব, ও অমুক করেছে, ওকে ভোট দিও না, আমাকে ভোট দিও, এসব চলছে। কেন? এই জগতের নীতিটাই হচ্ছে ভোগ নীতি, ভৌতিক জগৎ। কে কাকে কতটা ভোগ করতে পারে সেই নিয়ে এইসব কামড়াকামড়ি চলছে। কিন্তু আমরা বলতে যারা যাদের বুদ্ধিটার বিকাশ একটু হয়েছে, বুদ্ধিটার একটু বিকাশ হয়েছে। আমরা জানি বুদ্ধির বিকাশ, যে ভালো টাকা পয়সা কামাই করে নাকি, তাকে বলে বুদ্ধির বিকাশ হয়েছে। কিন্তু পরমার্থ বিষয়ে, পরমার্থ মানে যিনি ভগবানের প্রিয়জন হতে চায়, ভগবানের ভক্তের প্রিয়জন হতে চায়, তারা হচ্ছে সত্যিকারের বুদ্ধিমান। কেন না? আমরা এখানে এসেছি উদ্দেশ্য একটাই, কেন মানুষ দেহ পাওয়া মাত্রই আমাদের সুযোগটা এসে গেছে। কি সুযোগ? সাধনা করার সুযোগ। কি সাধনা? আমাদের স্বরূপটা কি? স্বরূপে আমরা সবাই ভগবানের নিত্য দাস, আমরা জীবাত্মা। জীবাত্মা মানে পরমাত্মা থেকে বিচ্ছুরিত এক জ্যোতি আমাদের শরীরের মধ্যে সংযোগ আছে বলেই যাকে আমরা আত্মা বলি। সুজগত আত্মা আমরা বলি বেঁচে আছি। ওটা যখন অফ হয়ে যায়, ওটা যখন চলে যায়, তখন বলি মরে গেছি। সোজা কথা হিসাব, আমরা যে মুহূর্তে এই শরীর পেলাম, সাধনার সুযোগ হয়ে গেল। কিন্তু মায়াদেবীর চক্র এমনই, আমাদেরকে সেই ভোগের দিকেই নিয়ে যায়।
দেখবেন এই কালীতলায় বহু লোক আসে, কি না মানসিক করেছে। কি মানসিক করেছে? মানে মনে মনে একটা বিচার নিয়েছে, হে ঠাকুর, যদি আমার এই আশাটা পূর্ণ হয়ে যায় তোমাকে পাঁটা বলি দেবো, তোমার পুজো দেবো। এরকম হয় কি না? হয় কি না? আসে কি না? কেউ দেখি সুতো পোড়া নিয়ে যায়, কেউ দেখি অমুক তমুক সব পূজা করে, নানা রকমের সব করে। সব করার পেছনে আছে কি? কি করে ভোগ করবে শরীরকে, শরীরকে বেশি কি করে ভোগ করাবো, এই বিচারই আছে। কিন্তু আমাদের যে মুহূর্তে এই শরীর পেলাম, মানব শরীর পেলাম, আমাদের উচিতটা কি করে ভগবানকে বেশি করে সেবা করব, এই বিচারটা। অন্য যে কোনো জন্ম পাই, মানুষ ছাড়া যে কোনো জন্মের যে কোনো জীব জাতির দিকে তাকান, সকলের স্বভাবটা ভগবান দিয়েই পাঠিয়েছে। যতই চেষ্টা করুন, কুকুর হরিনাম করবে না, হাতি বাজার করতে যেতে পারবে না, পারবে? ঘোড়া ছুটতে পারবে কিন্তু রান্না করতে পারবে না, গাধা মোট বইতে পারবে কিন্তু কিন্তু অন্য কিছু পারবে না, পারবে? প্রত্যেকটা জীবের স্বভাব, যেমন গাছ একটা জীব, আম গাছ আমই হবে, লিচু বললেও হবে না, হবে? কখনই হবে না। কেন? ভগবান মানুষ ছাড়া সমস্ত জীবকে তারা ভগবান কি দিয়েছেন? স্বভাব দিয়ে পাঠিয়েছেন। মানুষ একটা জীব, এমন একটা অত্যাশ্চর্য জীব, যেটা আমরা বসে আছি, এই যে বসে আছে এখানে, অতি আশ্চর্য জীব। কেন আশ্চর্য জীব? প্রত্যেকটা মানুষের বিচারধারা আলাদা। কেন আলাদা হলো? যেরকম সঙ্গ পেয়েছি সেরকম বিচার নিয়েছি। আগে আমরা সঙ্গ পেয়েছিলাম, আগে একটা বিচার আলাদা ছিল, এখন একটা সঙ্গ পেয়েছি, এখন বিচারটা আলাদা হয়েছে। কি বিচার? খাদ্যের স্বভাবটা পাল্টে গেছে। পাল্টেছে কিনা আপনাদের? হ্যাঁ, আগে মাছ টাছ খেতেন তো, হ্যাঁ কিনা বলুন না, হাসবেন না। এখন দিলে খাবেন? হ্যাঁ, তাহলে পাল্টেছে। কখন পাল্টালো? যখন এই গৌড়ীয় মঠের সঙ্গে এলেন, পাল্টে। মানে মানুষের স্বভাবটা গড়া হয়, তার মানুষ তার স্বভাবটা গড়ে সঙ্গের প্রভাবে গড়ে। তো এখন আমাদেরকে বিচার করতে হবে, আমরা এখানে এসেছি সাধনা করার জন্য, আমাদেরকে সুখ দেবে, সত্যি কিনা? কিন্তু বড় বড় মহাজন কি বল, অংশ কৃষ্ণের শরীর থেকে 4টে শরীর সৃষ্টি হলো, যাকে বলে কায়ব্যূহ। কায় মানে শরীর, ব্যূহ মানে বিস্তার, কায়ব্যূহ। সেটা কে কে না? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। শঙ্কর্ষণ কৃষ্ণের সেবার জন্য শরীরকে 5 ভাগে ভাগ করলেন। তার একটা ভাগ হলো না কর্ণদক্ষই মহাবিষ্ণু। কেন? কৃষ্ণ বলল আমি নাটক করব। কিন্তু আমি বলি আমি এখন নাটক করব,
ফাঁকা মাঠে নাটক তো হবে না, এদের মঞ্চ চাই। সেই কৃষ্ণ সেবার জন্য, মানে কৃষ্ণের ইচ্ছা পূর্তির জন্য এই কারণোদক সেই মহাবিষ্ণু মায়াতে তার দৃষ্টিপাত করল। আমাদের শাস্ত্রীয় ভাষা বলে মায়াতে ঈক্ষণ করল, হয়ে গেল এই জগৎ সৃষ্টি হয়ে গেল। এটা হচ্ছে ভগবানের নাট্যমঞ্চ, বোঝা গেছে? দেখি তাহলে মন্দিরে পড়ে তার সংসার চলবে, এটা তো বিচার আসছে নাকি? মন্দিরে গেলে সংসার চলবে? তারপরে গৃহস্থ, বানপ্রস্থ, গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রম। 4ই বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিল রৌড়বে পড়ি মজে। আমি তোমাকে পাঠিয়েছি অভিনেতা করে, তুমি নাট্যমঞ্চে ভালো অভিনয় করছো না। তুমি বিবাহ করেছো ঠিক আছে, তুমি বিবাহ করেছো, ভালো মাও হয়েছো তো, ভালো বাবা হয়েছো তো, ভালো পুত্র হয়েছো তো। ভালো মা মানে যে পুত্রকে ভগবত সেবা, থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করয়ে, বলেছে কিনা? তো অভিনয় আপনিও করতে পারবেন, সকলকে অধিকার দিয়েছে। যে যেখানে যে অবস্থায় আছে, ইনি তো ব্যবসা করেছেন, এখানে মামাও ব্যবসা করে, দেখুন না ব্যবসা ফেলে এখানে বসে আছে। আমার মতো একটা অকর্মণ্য তো কথা শুনছে বসে বসে, বলছেন ওখানে ব্যবসা গেলে দুটো খদ্দের গেলে পয়সা হতো নাকি? কেন? পয়সার যিনি প্রতিমা, পয়সা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মীর যে প্রতি বিষ্ণু, বিষ্ণুর সেবা করতে চায়। আর বিষ্ণু কার সেবা করছে? কৃষ্ণের সেবা করছে। করছে কিনা? কৃষ্ণের সাংস অবতার, তার 4 কায়ব্যূহ। কায় মানে শরীর, বুহ মানে শরীর থেকে যে বিস্তার এসছে। তো বাসুদেব, শঙ্কর্ষণ, এই শঙ্কর্ষণের এই প্রথম যে আছে কারণোদক সেই মহাবিষ্ণু, সে মায়াতে দৃষ্টি করে এই মায়ার জগৎ সৃষ্টি করল। জগৎ সৃষ্টি করলো, আমরা সৃষ্টি করলো না। এবারে কারণোদক সেই মহাবিষ্ণুই যাদের জগৎ নাট্যমঞ্চ তৈরি হয়ে গেল, এবার অভিনেতা লাগবে। অভিনেতা বানানোর জন্য এই গাছপালায় সব জীব তৈরি, জীব সৃষ্টি করার জন্য তিনি ভাগ হলেন একটা কিনা গর্ভদক্ষায়ী মহাবিষ্ণু। সে গর্ভদক্ষায়ী মহাবিষ্ণুর নাভি কলম থেকে সৃষ্টি হলো। সৃষ্টির প্রথম জীব ভগবান সৃষ্টি করলেন ব্রহ্মা। তাকে বললেন তুমি জীব সৃষ্টি করো। সেই ব্রহ্মা বৈষ্ণব ছিলেন। আমরা যে পরম্পরাতে আছি সেটা ব্রহ্ম পরম্পরা, মানে ব্রহ্মার পরম্পরা। ভাববেন না যে বৈষ্ণব সম্প্রদায়টা ওই মহাপ্রভুর সময় থেকে এসছে, এর আগে ছিল না। আমরা শাক্ত, শৈব, আমরা অনেক আগেকার, বৈষ্ণবী আজকেকার, এরকম নয়। ভুল বুঝবেন। সৃষ্টির আগেতে মানে বিষ্ণু স্বয়ং তো, যে বৈষ্ণব মানে কি, যিনি বিষ্ণুর সেবা করেন তিনি বৈষ্ণব। আমরা সব কৃষ্ণের কায়ব্যূহ, শঙ্কর্ষণের কায়ব্যূহ, কারণোদক মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী মহাবিষ্ণু, এই বিষ্ণুর সেবা। আমরা সব বিষ্ণু থেকে এসেছি। বিষ্ণু থেকে জাত যিনি, তিনি বৈষ্ণব, সকলেই বৈষ্ণব। কিন্তু মায়াতে পড়ে, মানে ভালো অভিনয় না করতে পেরে আমরা বলছি আমাদের যে আসল পদবিটা পাল্টে দিয়েছি। পাল্টে দিয়ে কি বলছি? আমি শাক্ত,
আমি গানপত্য, আমি স্মার্ত, আমি সৌর, বলে কিনা? কেন? মায়াদেবী ভুলিয়ে দিয়েছেন। কেন ভুলিয়ে দিয়েছেন? বলছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। আপনারা দুঃখে আছেন না সুখে আছেন বলুন তো একটু? দুঃখে আছেন না সুখে আছেন বলুন? হ্যাঁ, সুখে আছেন? দুঃখেই আছেন। কেন দুঃখ পাচ্ছেন? অভিনয় ভালো করতে পারছেন না। অভিনয় ভালো করুন। অভিনয় মানে কি? আমি কৃষ্ণের সেবক। কেন কৃষ্ণের সেবক? কৃষ্ণ স্বয়ং ভগবান। কাকে বলে স্বয়ং ভগবান? বলছেন যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা, যে ভগবান থেকে অন্যান্য ভগবান সৃষ্টি হয়েছে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি কে? না কৃষ্ণ। কে বলছে? চলে যান ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে? ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব। সেই ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বললেন, কি বললেন? রামাদি মানে রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ, যত অংশাবতার, যত কলাবতার, যত গুণাবতার, যত অবতার রয়েছে, সব অবতারের উৎসকে না কৃষ্ণ। শ্লোকটা যেরকম ধরনের, রামাদি মূর্তির কলা নিয়মে নতিষ্ঠান নানা অবতার, নানা অবতার। রামাদি মূর্তির কলা নিয়মিত তিষ্ঠা নানাবতারম অকরদ ভুবনেষু কিন্তু। কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম অপমানজ। কৃষ্ণ স্বয়ং শব্দটা ব্যবহার করলেন। কৃষ্ণ থেকে এইসব অবতার এসছেন। এই জন্য স্বয়ং ভগবানকে বলা হয় অবতারী। যেখান থেকে অন্যান্য অবতারের সৃষ্টি হয়, উৎস যিনি, তিনি হচ্ছেন অবতারী। কিন্তু দেখবেন বিভিন্ন মুভিতে দেখবেন বিষ্ণু থেকে কৃষ্ণ এসছে, শাস্ত্র পড়ে নাই, শাস্ত্র জানে না। টিভিতে দেখালেই ভালো হবে, আর যেটা বলছি সেটা ভালো হবে না, এটা নয়। আর ডাকুন না রে বাবা, বই খুলে দেখিয়ে দেওয়া যাবে, শাস্ত্র খুলে দেখিয়ে দেওয়া যাবে। যাও, ও ভালো অভিনয় করতে হবে। অভিনয় করলে কি হবে? বলছে ভগবানের কাছে ফেরত যাবে। আর অভিনয় না ভালো করতে পারলে কি হবে? যথা পূর্বং তথা পরং। এখানে এসেছি, কোথায় এসেছি? দুঃখ মানে নয় লক্ষ্যবান। স্থাবরা মানে একটা প্রাণী, প্রাণ আছে, কিন্তু এক স্থান থেকে আর যেতে পারে না। সেটা কে রে বাবা? গাছ যেতে পারে? কতবার জন্ম হবে? 1,20,000। সংস্কৃত ভাষাটা কেটে কেটে বললে সব বুঝতে পারবেন। 1,00,000 মানে লক্ষ, 20 মানে কত? 19, 18, কত? কোথায় যাবে সে? 20টাতেই চলে যাবে। কেন? স্বভাবটা ভগবান ওই দিয়েই পাঠিয়েছে। মাছটা জলে পড়ে আছে, শীতকাল, কনকনে শীত। ভাবছেন যে বাবা মাছটাতে এত কনকনে শীতে রয়েছে, কষ্ট হচ্ছে, তাহলে এক কাজ করি, আমি মাছ। বোঝা গেছে? বাবাও ভালো হন, শুধু মায়ের দোষ কেন, বাবাকেও ভালো হতে হবে, আত্মীয় ভালো হতে হবে, গুরুও ভালো। গুরু যদি বলে বাবা ওই কৃষ্ণ সেবা করো না, আমার পা পা ধরে টেপো, তাহলে হবে না। যে মুহূর্তে গুরু আত্মীয় নয়,
তাকে ত্যাগ করতে হবে। কেন? সে অভিনয় যজ্ঞ করছিলেন, 100 খানা যজ্ঞ। কি যজ্ঞের নাম? কি? বিশ্বজিৎ যজ্ঞ। বিশ্বকে জয় করবে। 99 খানা যজ্ঞ একদম সুসম্পন্ন করেছে। 100 খানা যজ্ঞ আর একটা যজ্ঞ বাকি আছে। ওই সময় সমস্ত দেব দেবী বিষ্ণুর কাছে গিয়ে বললেন, রক্ষমাম, রক্ষা করো। কি? ও যদি এই একটা যজ্ঞ করে ফেলে, স্বর্গে আমাদের আর কারো ঠাঁই থাকবে না। সব তুমি দেবে তো বলো, না হলে আমি চলে যাব। ভিখারি ব্রাহ্মণ যদি যদি দরজা করে চলে যায়, সেটা গৃহস্থের ভালো না খারাপ? খারাপ। তাকে বলি মহারাজ বলছে, ঠিক আছে তাই দেবো। এই ফাঁকে, কথাবার্তার ফাঁকে, আমি সংক্ষেপে বলছি, আর বলতেন না, চুপচাপ আছে। হ্যাঁ, বিষ্ণু ভক্ত ছিলেন। তাহলে যেই মুহূর্তে প্রহ্লাদের ছেলে ছেলে বিরোচন, সেও বিষ্ণু ভক্ত ছিলেন। আর তার ছেলে বলি মহারাজ, বিষ্ণু এসছে আমার কাছে হয়ে আছে, সে আমার কাছে ভিক্ষা চাইতে এসছে ত্রিপাদ ভূমি, আমি দেব না? হে গুরুদেব, আপনি ভগবানের সেবা থেকে বঞ্চিত করেছেন, আপনাকে আর লাগবে না, যান, আপনার গুরু হওয়ার যোগ্য নেই। হলো কিনা? এই জন্য গুরুন্ন শাশ্বত, সে গুরু হওয়া। যদি আমাকে হাঁটুর উপর কাপড় পরে, একটা লাঠি নিয়ে, একটা হারকেন নিয়ে এখান থেকে হেঁটে হেঁটে পেঁড়োর দোকানে যেত আর চলে আসতো। আমি তো চড়কতলার মাঠে খেলতাম, মনে আছে আমার। তখন দেখতাম ওই সোনাদা আমার সঙ্গে খেলতো। সোনা জানি না এখন আছে কিনা, সোনাদা, অনন্ত, ভোদো, জানি না এখন সব আছে কিনা, জগতে আছে কিনা, চলে গেছে। ভোদো তো চলে গেছে জানি, হ্যাঁ। তো যাই হোক, যাই থাকবে, সব বলতে এই তো দাদু যাচ্ছে, দেখ, বলতো যাও। অভিনয়টা ভালো করে গেছে বলে আজকে ওনার জন্ম পালা হচ্ছে, আর যাবার দিনও পালা হবে, আর প্রত্যেকটা দিন সবসময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে। দেখুন, যে কটা মেয়ে বেটা সবাই এসে গেছে, একজন ছাড়া সবাই এসে গেছে, হয়তো পরের জন আসবে। হ্যাঁ, আর এখানে আমরাও এসেছি। আর ভরত কি করলো? মা বলল, রামচন্দ্র ভগবান তাকে বনে পাঠিয়ে দিল। আর কইকেয়ীকে ভরত যখন ফিরে এলো, কি বললো? মা, তুমি ভালো কাজ করেছো, আমার জন্য সিংহাসন রেখে, যেটা বললো কি বললো? তুমি মা হওয়ার যোগ্য নয়। বিভীষণ, এখন 9টা বেজে গেছে তো, তাড়াতাড়ি দিচ্ছে, বুঝলাম, কালকে সময় থাকলে ভালো করে বলা যায়। বিভীষণ রাবণকে আলিঙ্গন করেছিল না ত্যাগ করেছিল? কোনটা? কেন? রামচন্দ্রকে রাবণ নিন্দা করছিল, নানাভাবে তিরস্কৃত করছে, বিব্রত করছে। রামের স্বরূপ শক্তি সীতা দেবীকে হরণ করে নিয়ে এসছে। সে কথা বলতে গেল, দাদা তুমি একটা ভালো কাজ করো নাই, তুমি দাদা ফিরিয়ে দাও। রামের অনুচর হনুমান তোমাকে তার শক্তি দেখিয়ে গেল, তোমার বিনাশ এসে যাবে, তুমি বিনাশ থেকে রক্ষা করার জন্য ফিরিয়ে দাও। তখন রাবণ বিভীষণকে এক লাথি মারল। আমাকে উপস্থিত এসছিস, আমি এত বড় পণ্ডিত,
কি করলো বিভীষণ? দাদাকে আলিঙ্গন করলো না চলে গেল? হ্যাঁ, এই স্বজন আত্মীয়, আমার পরম আত্মীয়, কিন্তু বলে তুই হরিনাম করিস না, কৃষ্ণ সেবা করিস না। ও পরম আত্মীয় নয়, ও ভোগা, ধোঁকা দে আত্মীয়। আর শ্লোকটা পুরোটা বলে নি, তারপরে পরে হয়তো কালকে বলবো। এখন তো 9টা বেজে গেছে, অনেকে 10 মিনিট করে বলেছে, আমি আধ ঘন্টার পর হয়ে গেছে, আমি বেশি বলবো না। তো যাও, গুরুন্ন শাস্বাদ স্বজন ন শাস্বাদ পিতা ন শাস্বাদ জননী ন শাস্বাদ দৈবং ন শাস্বাদ পতি ন শাস্বাদ নো মোচয়েদ যা সমপেত মৃত্যুম। যে আসন্ন মৃত্যু থেকে হাত থেকে যদি আমাকে রক্ষা করতে না পারে, তাহলে সেই গুরু গুরু নয়, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই বাবা বাবা নয়, সেই মা মা নয়, সেই দেবতা দেবতা নয়, সেই পতি পতি নয়। এটা অর্থ। আরে সবাই তো মরবে রে বাবা, আর মৃত্যু রক্ষাও কি হবে? আরে না, এই কাজ আছে। এই যে অভিনয়টা ভালো করলে ভগবান নিয়ে যাবে তার ধামে, যেখানে আছে আনন্দ। না হলে অভিনয় না করতে পারলে রেখে দেবে এখানে। এখানে আছে কি আনন্দ? আছে? সব সময় দুঃখ। দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবী, মেজারেবল ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। অনুষ্ঠান আছে, যদি কালকে একটু সময় পাই, কালকে আমার যেতে হবে, আমার ফ্লাইট ছিল 1টা পর্যন্ত কথা হবে। 1টা পর্যন্ত কথা হলে নিশ্চয়ই আমি 1 ঘন্টা সময় পাবো বলে মনে হয়। যদি না পাই তো কী আছে, শুধু দাদু লীলা বলেই চলে যাব, আর এই ঘটনাটা বলবো না। যাই হোক, আমার কথাটা মনে পড়ে, মানে বুঝতে পারছেন তো? অভিনয় ভালো করতে হবে। সন্ন্যাসী হলে ভালো সন্ন্যাসী হতে হবে। তারপরে গৃহস্থ হলে বাবা মা হবেন, সন্তানাদি হবে, ওদেরকে ভালো করে সেবা শিক্ষা দিতে হবে। কার সেবা? ভগবানের সেবা। কেন? শাস্ত্র বলছে, আমি বলছি না। ভগবান চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় মানে রায় রামানন্দ উত্তর দিচ্ছেন, মহাপ্রভু অ্যাকচুয়ালি বলছেন, ওনার মুখ দিয়ে বলাচ্ছেন। রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তাহলে কি এরা কি মূর্খ ছিল নাকি? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তি বিনা ভালো অভিনয় হবে না, আর ভালো অভিনয় না হলে এখান থেকেও যাওয়া যাবে না। মানুষের পরে কর্ম অনুযায়ী কোন জন ভাবে কেউ জানে।